অঙ্গারক যোগ শেষ, শক্তির কারক গ্রহ মঙ্গল এবার হচ্ছে সক্ষেত্রী এবং টানা 12ই জুলাই অবধি মঙ্গল কিন্তু মেষ রাশিতে নিজ গৃহে কিন্তু সক্ষেত্রী হতে চলেছে। এবং শক্তির কারক গ্রহ মঙ্গল সক্ষেত্রী হওয়ার জন্য আমাদের ভেতরে শক্তি, সাহস, পরাক্রম, এনার্জি একটা ভরপুর প্রভাব আমরা দেখতে পাবো। এবং 12ই জুলাই অবধি যে সময়টা, সেই সময়টা কিন্তু আমাদের একাধিক ক্ষেত্রে উন্নতি, জীবনে প্রগতি এবং বেশ কিছু ক্ষেত্রে প্রাপ্তি এবং যে কাজগুলোয় অবশ্যই কিন্তু বাধা আসছিল সেই বাধা ঠেলে এগোবার ক্ষমতা এই সময় কিন্তু মঙ্গল প্রদান করবে, এবং যেটা আমাদের ক্ষেত্রে অত্যন্ত সুখকর এবং একটা পজিটিভ টাইমকে ইন্ডিকেট করছে। কোন লগ্ন কোন রাশির জন্য কি ফল পাবেন সেটা জানার আগে এটা জেনে নেওয়া খুব জরুরি, মঙ্গলের যে জেনারেল বিষয়গুলো যেটা সকলের ক্ষেত্রে কমন ফ্যাক্টর কাজ করবে এবং প্রত্যেকের যে বিষয়গুলো কিন্তু পজিটিভ ভাইব্রেশন এবং কিছু ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশনও দেবে, সেটা আগে আপনারা একটু মনোযোগ সহকারে শুনে নিন। দেখুন, মঙ্গল হচ্ছে আমাদের শক্তি এবং এনার্জি এবং পরাক্রম এবং সাহসের কারক গ্রহ। এটা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, নিজ নিজ ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু জন্মছক অনুযায়ী বেশি কম অবশ্যই থাকবে, প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে থাকবে না। যাদের দশ অন্তর্দশা যেরকম চলছে, যাদের মঙ্গলের সেম মেষ রাশিতে অবস্থান আছে তাদের একরকম ফল, যাদের মঙ্গল নিচস্থ আছে তাদের একরকম ফল, এইভাবে কিন্তু ফলটা ওঠানামা করবে। কিন্তু শক্তির কারক গ্রহ, এনার্জির কারক গ্রহ, উদ্যমের কারক গ্রহ অবশ্যই সক্ষেত্রী হওয়ার জন্য প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এই সময় উচিত হবে নিজ নিজ ক্ষেত্রে যে কাজ বাকি আছে, নিজ নিজ ক্ষেত্রে যে বিষয়গুলো এখনও বকেয়া আছে, নিজ নিজ ক্ষেত্রে যে কাজগুলো আগের মাসে করে উঠতে পারেননি সেগুলোকে সবার আগে শেষ করা, এবং এমন কোনো কাজ যদি বাকি থাকে যেখানে শক্তি, সাহস, এনার্জি, পরাক্রমের ভীষণভাবে প্রয়োজন, সেই কাজগুলোকে আগে কিন্তু শেষ করা। এটা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার। মঙ্গল অবশ্যই কিন্তু এখানে সক্ষেত্রস্থ মঙ্গল পুলিশ, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সঙ্গে যারা যুক্ত আছে, আপনার লগ্নরাশি যাই হোক না কেন, যে কোনো ক্ষেত্রে আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, প্রশাসন, যে কোনো ধরনের সরকারি কাজ এগুলোর সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনার পক্ষে উপযোগী হবে। এবং আপনারা যারা মেডিকেল সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তার হতে পারেন, কম্পাউন্ডার হতে পারেন, নার্স হতে পারেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্স হতে পারেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই সময়টা পজিটিভ থাকবে। মঙ্গল বাস্তু, সিভিল এই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে। বাস্তু সংক্রান্ত বিষয়ে কাজে অগ্রগতি, উন্নতি, বাস্তুগত কাজে পজিটিভ ভাইব্রেশন এবং সিভিল কনস্ট্রাকশন এই জাতীয় কাজগুলোতে অবশ্যই কিন্তু পজিটিভ ভাইব্রেশন এই সময় কিন্তু আপনারা দেখতে পাবেন। যে কোনো এই ধরনের কাজ যেখানে অবশ্যই ইট বালি সংক্রান্ত সিন্ডিকেট রিলেটেড কাজকর্ম চলছে, সেই ক্ষেত্রগুলোতে এই সময়টা কিন্তু অবশ্যই পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। অবশ্যই এখানে মঙ্গল মেষ রাশিতে অবস্থান করার জন্য আমাদের জোডিয়াকের প্রথম রাশি, তো এখানে যে কোনো বিষয় একটু আত্মসম্মান, কিছু বিষয় গায়ে লেগে যাওয়া, কিছু বিষয় সামান্য কিছু ক্ষেত্রে একটু যাদের জেদ, রাগ নাকের ডগায় থাকে সেগুলো একটু বেশি বিস্তার করা, এগুলোর সম্ভাবনা থাকছে। আপনার হতে পারে, অন্য ব্যক্তির হতে পারে, প্রত্যেকেরই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে জেদ সুলভ মানসিকতাটা কিন্তু কিছু বিষয়ে থাকছে। এবং নিজের মতকে স্ট্যাবলিশড করা, অপরের মতকে একটু কম্প্রেস করা, চেপে দেওয়া, এই জাতীয় বিষয়গুলো সেটা ফ্যামিলির মধ্যে হতে পারে, প্রেমে হতে পারে, সম্পর্কে হতে পারে, দাম্পত্য হতে পারে, ব্যবসায় হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, নিজের মতটাকে বেশি স্ট্যাবলিশ করতে যাওয়া, এই জাতীয় বিষয় থেকে মানুষের মধ্যে একটু দ্বন্দ্ব বিবাদ এই সময় কিন্তু থাকবে। এটা মাথায় রাখবেন, প্রত্যেকের ক্ষেত্রে নিজ নিজ মঙ্গল নিজ নিজ পাওয়ারে আছে, তো ফলত যে কোনো ক্ষেত্রে কিন্তু নিজ মতকে বেশি স্ট্যাবলিশড করার চেষ্টা, এটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সমস্যা বা প্রবলেমের কিন্তু কারণ হতে পারে। এটার বিষয়ে আপনাদের কিন্তু প্রত্যেকের সচেতন এবং সতর্ক থাকতে হবে। এটা কিন্তু মূল সমস্যার কারণের মধ্যে একটি কারণ, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা, মঙ্গল এখানে কিন্তু অবশ্যই সিভিল মামলা, ভূসম্পত্তি ক্রয় এগুলোকে ইন্ডিকেট করবে। এই সময় কিন্তু গৃহ লোন, বাস্তু লোন এগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় প্রাপ্তি, এগুলো কিন্তু এই সময় কিন্তু থাকার সম্ভাবনা অতি প্রবল হতে পারে। মঙ্গল সক্ষেত্রী হওয়ার জন্য সাহস তো প্রদান করবে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অনেকের মধ্যে একটু দুঃসাহসিক বিষয়গুলো থাকবে, রিস্ক নিয়ে নেওয়া, কোনো বিষয়ে কোনো স্টান্ট করা, এই জাতীয় ক্ষেত্রগুলো তো অবশ্যই আমি কন্ট্রোল করতে বলবো। কারণ অন্যান্য গ্রহ অবস্থান, অন্যান্য যে বিষয়গুলো ইন্ডিকেট করছে তার মধ্যে সবথেকে বড় যে প্রভাব সেটা হচ্ছে শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের ওপর পড়া। এই যে শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের ওপর পড়ছে এবং ওই যে দুঃসাহস যে বিষয়টা এর সঙ্গে যোগ হয়ে গেল, সেটা কিন্তু চোট আঘাতকে ইন্ডিকেট করবে। এবং অবশ্যই মঙ্গল সক্ষেত্রী থাকলে ওখানে কিন্তু হাড়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু বাড়াবে মঙ্গল। শনির তৃতীয় দৃষ্টি কিন্তু খুব সহজ ব্যাপার নয়। শনি যেটা তির্যক দৃষ্টি বলে, এটা কোনো বক্রী দৃষ্টি নয়, এটা হচ্ছে বক্র দৃষ্টি অর্থাৎ তির্যক দৃষ্টি। এটা যে মঙ্গলের উপর পড়ছে এটা কিন্তু ইন্ডিকেট করছে অবশ্যই কিন্তু চোট আঘাত, এবং যারা অতিরিক্ত সাহস বা বাংলা যাকে বলে একটু পাকাপোনা করতে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনিবার্য হতে পারে। যদি জন্মছকে শনি মঙ্গল যোগ থাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এই বিষয়টা অবশ্যই কিছু হবে না, ও ঠিক আছে কোনো ব্যাপার না, আগে হয়েছে আমি পেরে যাব, এই ধরনের অতিরিক্ততা বা ওভার কনফিডেন্স কিন্তু প্রবলেমের কারণ হতে পারে। মঙ্গল অবশ্যই কনফিডেন্স বাড়াবে, কিন্তু ওভার কনফিডেন্সে এই ধরনের চোটাঘাত লাগতে পারে, এগুলো কিন্তু কমন ফ্যাক্ট, এটার জন্য রাশি লগ্ন জানার দরকার নেই।
এটা অবশ্যই মাথায় রাখবেন। এবার আমি লগ্নভিত্তিক আলোচনাটা শুরু করব, কিন্তু মাথায় রাখবেন যাদের দশা মঙ্গলের চলছে তারা বেশি প্রমিনেন্ট ফল পাবেন, যাদের মঙ্গল মেষ রাশিতে আছে তারা বেশি প্রমিনেন্ট ফল পাবেন, এবং যারা অঙ্গারক যোগ থেকে সবে বেরোলেন তারা যেন অনেকটা স্বস্তি এই সময় পাবেন, যাদের জন্মচকে মঙ্গল রাহু যোগ ছিল। হ্যাঁ, এবার আমরা আলোচনাটা শুরু করছি। আলোচনাটা মূলত লগ্নভিত্তিক করব। ফোন নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া আছে এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না যে কোনো 1-2 কথার বিষয়, ফোনেও আপনি ডিটেল বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, আর অবশ্যই আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। আর আমাদের নাম্বারে অবশ্যই কিন্তু আপনারা সাক্ষাতে চেম্বারে বা ফোনে সমস্ত জায়গায় কনভারসেশন ছেড়ে ফেলতে পারেন। শুরু করছি লগ্নভিত্তিক আলোচনাটা শুনতে থাকুন, আর আজকে দৈনিক রাশিফলটা অবশ্যই দেখে যাবেন। মেষলগ্ন মেষ রাশি ক্ষেত্রে মঙ্গলের রাশিতে প্রবেশ, অর্থাৎ মঙ্গল আপনাদের লগ্নপতি লগ্নে আসছে, এটা অত্যন্ত ভালো বিষয়। কিন্তু মঙ্গল কিন্তু আপনাদের লগ্নপতি হওয়ার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের অধিপতিও বটে, আর অষ্টম হচ্ছে আমাদের পরিবর্তনের গৃহ। এই সময় কিন্তু আপনার কিছু জীবন জীবিকা, কিছু পার্সোনাল লাইফ, কিছু বেশভূষা, কিছু আপনার রেগুলার যে হ্যাবিটস তার পরিবর্তন, আপনি এই সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, দেহের যত্ন নেওয়া, এই ধরনের বিষয়গুলোর প্রতি বেশি মোটিভেট হবেন। মঙ্গল লগ্নে থাকার জন্য মেজাজ একটু অন্য মাত্রায় থাকবে, রাগ জেদকে সামান্য বিষয় একটু কন্ট্রোল করবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এই জাতীয় ক্ষেত্রগুলোতে এই সময় কিন্তু জেনারেলি অগ্রগতি বা মাথা ঠান্ডা রাখলে জেনারেলি ভালো ফলের সম্ভাবনা আছে। এবং সবথেকে বড় কথা, এই সময় কিন্তু চলতি মামলা মোকদ্দমার ভেতরে জয়, কোনো গবেষণা, রিসার্চ, এগুলোতে ভালো ফল পাওয়া, এগুলোতে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। আর লগ্নপতির কাজ এরকম 1-2 নয়, ওভারঅল বিষয় কিন্তু লগ্নপতি এখানে কিন্তু ফল দেয়। এবং সামগ্রিক বিষয়গুলোকে আমরা যদি দেখি, একটা টোটাল বিষয় কিন্তু অবশ্যই এখানে কিন্তু পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এবং অবশ্যই হেলথ যাদের খুব একটা ভালো যাচ্ছিল না, এখানে কিন্তু হেলথ ইমপ্রুভমেন্ট আপনারা কিন্তু দেখতে পাবেন। আমি বলবো ডিটেলটা জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং মঙ্গলের দৃষ্টিগুলো যেগুলো খুব ভাইটাল, মঙ্গলের দৃষ্টি চতুর্থভাবে পড়ছে এই সময়, গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে যে কোনো কাজ কারবারে আপনার কিন্তু অবশ্যই ভালো ফল থাকবে। এবং যারা সিভিল কাজ করছেন তাদের ভালো ফল থাকবে। মঙ্গল সপ্তমে দৃষ্টি দিচ্ছে, কিছু বিবাহ সংযোগ আসবে। দাম্পত্য বিষয়ে একটু মেজাজি মন থাকবে, এবং অষ্টমভাবে যে অষ্টমের দৃষ্টিটা সেটা অবশ্যই কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তনকে ইন্ডিকেট করছে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সব রেখাটে দেওয়া রইল। আজকে দৈনিক রাশিফলটা দেখে যাবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু দ্বাদশপতি এবং এক্ষেত্রে সপ্তমের অধিপতি। মঙ্গল এবার কিন্তু দ্বাদশে প্রবেশ করছে। দেখুন, বৈদেশিক ব্যবসা, বৈদেশিক বাণিজ্য, বিদেশ যাত্রা, দূরযাত্রা, এগুলোর সম্ভাবনা এই সময় বাড়বে। এবং যারা বিদেশে আছেন কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সময় ভালো যাবে। শুধু তাই নয়, আন্তঃরাজ্য বিজনেস, জেলার বাইরে কোনো কাজ কারবার, এই ধরনের যেখানে আপনার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে দূরের সংযোগগুলো, সেগুলোতে আপনি ডেফিনেটলি এই সময় কিন্তু ভালো ফল পাবেন। এখানে মঙ্গলের যে দ্বাদশভাবে অবস্থান, লং টার্ম ইনভেস্টমেন্ট, বিদেশি টাকা ইনভেস্টমেন্ট, এগুলোকে কিন্তু ইন্ডিকেট করছে। এই বিষয়গুলোতে ভালো ফল এই সময় কিন্তু পাবেন। মঙ্গল এখানে দ্বাদশে আপনার ঘুমের পরিমাণ বাড়াবে, এবং কিছু বিষয় আমার মনে হয় কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোর ছোঁয়া এই সময় কিন্তু থাকতে পারে। মঙ্গলের দৃষ্টিগুলো খুব ভাইটাল। মঙ্গলের তৃতীয়ভাবে আপনাদের দৃষ্টি পড়ছে, মানে মঙ্গলের চতুর্থ দৃষ্টি তৃতীয়ভাবে পড়ছে, এবং এই স্থানে মঙ্গলের দৃষ্টি আপনাদের পরাক্রম, সাহস, উদ্যম, উদ্যোগশীল মানসিকতা, একাগ্রতা, এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এগুলোকে কিন্তু যথেষ্ট ইনক্রিজ করবে, মানে বাড়াবে। এবং মঙ্গলের পরবর্তী দৃষ্টি আপনাদের রাশি ষষ্ঠভাবে। এখানে কিন্তু মঙ্গল আপনার শত্রু নাশ করবে, কিন্তু একটু যুদ্ধংদেহী মনোভাব রাখবে, একটু স্ট্রং অ্যাটিটিউড থাকবে বিরোধীদের প্রতি, এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। মেডিকেল কাজগুলোর মধ্যে অগ্রগতি মঙ্গল কিন্তু প্রদান করবে। মঙ্গলের পরবর্তী যেটা অষ্টম দৃষ্টি, যেটা মঙ্গলের আপনাদের রাশি সপ্তমভাবে পড়ছে, দেখুন এটা বিবাহ সংযোগকে ইন্ডিকেট করবে। নতুন বিবাহ সংযোগ ইত্যাদি, এগুলো দূরের সম্বন্ধগুলো বা দূরের সম্পর্কগুলো ম্যাচিওর করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি বিষয় একটু পার্টনারের সঙ্গে মতপার্থক্য করাতে পারে এই মঙ্গলের অবস্থান। লাইফ পার্টনারের দূরযাত্রা, লাইফ পার্টনারের কোনো লং ডিস্টেন্স বা শর্ট ডিস্টেন্স ট্রাভেল, দূর ক্ষেত্রেই লং ডিস্টেন্স মানে দেশের মধ্যে, দেশের বাইরে, কাছাকাছি জায়গায় কোনো জায়গায় যাত্রা ইন্ডিকেট করছে হরস্কোপ। ব্যবসার ক্ষেত্রে গ্রোথ বাড়বে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ বাড়বে। অফিস কাছারি কাজের ক্ষেত্রে কিছুটা ওভারটাইমের টেন্ডেন্সি থাকতে পারে। আরও জানতে আমাদের দৈনিক রাশিফল আজকে দেখে নেবেন, এবং অন্যান্য ট্রানজিটগুলো আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন।
মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু একাদশপতি হিসেবে মঙ্গল একাদশের স্বক্ষেত্রেই হচ্ছে এবং তার সঙ্গে মঙ্গল কিন্তু ষষ্ঠে, সেটাও ভুলে গেলে চলবে না। কী ভালো ফল পাবেন দেখুন, একাদশপতি একাদশে আসার জন্য প্রথমেই বলবো আপনার মানসিক চাহিদা এই সময় পূরণ হতে পারে, কিছু ইচ্ছা, কিছু শখ, কিছু ডেভেলপমেন্ট এগুলো এই সময় হতে পারে। শুধু তাই নয়, এখানে মেডিকেল কাজে উন্নতি, মেডিকেল কাজে অগ্রগতি এগুলো এই সময় কিন্তু হবে এবং অবশ্যই ফিনান্সিয়াল যে কোনো কাজ, লোন প্রাপ্তি, কোনো বিষয়ে আর্থিক কিছু টাকা জোগান করা, অর্থ সংক্রান্ত অন্য কোনো বিশেষ কাজ, এই বিষয়গুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল মঙ্গলের প্রভাবে আক্ষরিক অর্থে পাবেন। এবং মঙ্গলের যে ট্রানজিট সেটা যেহেতু আপনাদের রাশির একাদশে হচ্ছে, এই সময় উচ্চশিক্ষা, পড়াশোনা এই জাতীয় ক্ষেত্রগুলোতে ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো থাকবে এবং এই বিষয়গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট এই সময় কিন্তু পেতে পারেন। শুধু তাই নয়, মঙ্গল যেহেতু ষষ্ঠপতি হিসেবে একাদশে যাচ্ছে, রোগ মুক্তি, কোনো ডিসপিউট, সমস্যা, বিবাদ, অশান্তি এগুলোর থেকে সুরাহা পাওয়া, কোনো অফিসিয়াল কাজকর্ম যেগুলো দীর্ঘদিন পেন্ডিং আটকে ছিল, কোনো আইনি জটে আটকে ছিল, এরকম ধরনের কাজ অবশ্যই ভালো, শত্রুর উপর জয়লাভ এগুলো কিন্তু এই সময় হতে পারে। এবং এখানে মঙ্গলের দৃষ্টিগুলো খুব ভাইটাল। প্রথম যে দৃষ্টি মঙ্গলের সেটা আপনাদের রাশির দ্বিতীয়ভাবে থাকছে, একটু কথাবার্তা স্ট্রং হবে কিন্তু কিছু অর্থ বিনিয়োগ ইত্যাদি এগুলোতে ভালো ফল মঙ্গলের দেবে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি সরাসরি আপনাদের রাশির পঞ্চমভাবে, যেটা মঙ্গলের সপ্তম দৃষ্টি। এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে অভিমানী মন করবে, নতুন প্রেমের সাকসেস দেবে, প্রেমের ক্ষেত্রে একটু জেদ সুলভ মানসিকতাকে ইন্ডিকেট করবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, একটু ডমিনেটিং মানসিকতাকে ইন্ডিকেট করবে। সন্তানভাবে ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়ছে, রোগভোগ আসবে কিন্তু রোগভোগ দেখুন ষষ্ঠেরও তো মঙ্গলের অধিপতি, তো রোগভোগ আসবে এবং রোগ মুক্তিও দ্রুত ঘটবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। দীর্ঘদিনের কিছু রোগ, ক্রনিক ডিজিজ থাকলে এটা কিন্তু সুরাহা করার জন্য এটা কিন্তু খুব ভালো সময়, এই বিষয়টা কাজে লাগাতে পারেন। বিস্তারিত জানতে আপনারা আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন, অবশ্যই অন্যান্য ট্রানজিটগুলো ফলো করবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল প্রবেশ করছে আপনাদের লগ্ন বা রাশির কিন্তু কর্মভাবে কর্মপতির অবস্থান, কাজে কর্মে উন্নতি, যোগাযোগ এবং কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অবশ্যই প্রদান করবে। মঙ্গল আপনাদের রাশির কর্মপতি হওয়ার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি, পঞ্চম অবশ্যই আমাদের পূর্বপূর্ণ কর্মফল, সন্তান, ক্রিয়েটিভিটি, সম্পর্ক। তো প্রথমেই বলবো এখানে কিন্তু আপনার অফিস কাছারি, কাজের জায়গা থেকে কোনো প্রেম সম্পর্ক ইত্যাদির প্রভাবে এই সময় থাকতে পারে। দশম হচ্ছে কেরিয়ার, পঞ্চম হচ্ছে সন্তান, আপনার সন্তানের কেরিয়ার নিয়ে ডেভেলপমেন্ট, সন্তানের কেরিয়ার নিয়ে কিছু ভালো ফল আসা, এগুলো কিন্তু এই সময় কিন্তু আসার সম্ভাবনা বা প্রবণতা থাকছে। এখানে আপনি যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে যুক্ত থাকেন, আর্টিস্টিক ট্যালেন্ট যদি আপনার কিছু থাকে, তার প্রতিভার বিকাশ, সেই বিষয়গুলো আপনি কিন্তু খুব ভালো পারফর্ম করছেন আপনার কাজের জায়গায়, সেগুলোতে যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু থাকবে। মঙ্গল, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, মঙ্গল কিন্তু আপনাদের রাশির কিন্তু লগ্নে বা রাশিতে কিন্তু দৃষ্টি প্রদান করবে, ফলত আপনাদের ভেতরে অ্যাগ্রেসিভ নেচার একটু থাকবে, অবশ্যই কাজের ক্ষেত্রে উদ্যোগশীল মানসিকতা থাকবে, এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, তার সঙ্গে কিন্তু রাগ জেদের কিছুটা প্রবণতা অবশ্যই কিন্তু থাকবে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি আপনাদের রাশির চতুর্থভাবে থাকবে, গৃহ সম্পদ, সম্পত্তি থেকে কিছু প্রাপ্তি, সম্পত্তি থেকে প্রাপ্ত কিছু অর্থ, আর্থিক যোগাযোগ এগুলো কিন্তু এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকবে এবং এই সময় কিন্তু নতুন কিছু ক্রয় ইত্যাদি এগুলো হতে পারে। এবং আমি বলবো পরবর্তী যে মঙ্গলের দৃষ্টিটা সেটা রাশির পঞ্চমে থাকবে, আপনাদের রাশির প্রেমের ঘরে, প্রেমের ক্ষেত্রে আবেগী মন থাকবে, নতুন প্রেমের যোগাযোগ থাকবে এবং প্রেমে অবশ্যই গত মাস যেরকম গেছে বা তার আগের সময়টাও যতটা গেছে তার তুলনায় অনেক ভালো রেজাল্ট এই সময় কিন্তু পাবেন এবং সন্তান লাভের আশা এই সময় কিন্তু পূরণ হতে পারে। স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফলের সময় কিন্তু থাকছে। ওভারঅল এই ট্রানজিটটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা নিয়ে আসছে। আরও জানতে অবশ্যই আপনারা আজকে দৈনিক রাশিফল তো দেখছেন এবং অন্যান্য ট্রানজিটগুলো ফলো করুন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। শুধু এইটুকু বলবো, কাজের জায়গায় একটু মাথা ঠান্ডা রাখবেন, একটু অ্যাগ্রেসিভ নেচার আপনাদের থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির ভাগ্যপতি হচ্ছে মঙ্গল, অর্থাৎ আপনাদের পরিস্থিতির অধিপতি মঙ্গল হচ্ছে স্বক্ষেত্রী, মঙ্গল তার সঙ্গে চতুর্থপতি। দেখুন, মঙ্গল অষ্টমী অবস্থান কালীন বেশ কিছু জায়গায় সিংহলগ্ন বাধা বিঘ্নতা বা কর্মক্ষেত্রে একটা অসুবিধা বেশ কিছু জায়গায় ফিল করেছেন, তবে মঙ্গল এবার কিন্তু নবমভাবে ভাগ্যস্থানে স্বক্ষেত্রী হওয়ার জন্য ভাগ্য দারুণভাবে আপনার সহায় হবে। বাধাপ্রাপ্ত কাজ, আটকে থাকা কাজ, পুরনো প্ল্যানিং যেগুলো আপনি ভাবছিলেন করবেন কিন্তু হয়ে উঠছিল না, সেগুলোতে অবশ্যই কিন্তু এই সময় অগ্রগতি পাবেন, ভালো ফল পাবেন এবং এই কাজগুলো করে ফেলার জন্য এই সময় কিন্তু উদ্যোগ নিলে অত্যন্ত ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন। শুধু তাই নয়, মঙ্গল যেহেতু চতুর্থপতি, গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো কাজ, নতুন কিছু কাজের পদক্ষেপ,
অগ্রগতি উন্নতি এই সময় কিন্তু বাড়বে। পরিবারের মধ্যে অবশ্যই যদি কারো অসুস্থতা চলে সেই দিকটা ভালোর দিকে থাকবে, পরিবারের সদস্যদের মধ্যে একাত্মবোধ বাড়বে, এগুলোতে ভালো ফল পাবেন। মঙ্গলের দৃষ্টিগুলো খুব ভাইটাল। মঙ্গলের প্রথম দৃষ্টি যেটা চতুর্থ দৃষ্টি আপনাদের রাশি দ্বাদশে পড়ছে, দূরযাত্রা, বিদেশ যাত্রা, দূরের সংযোগ এগুলোতে ভালো ফল পাবেন, দূরের কোনো যোগাযোগ ইত্যাদিতে ভালো ফল এই সময় কিন্তু পারবেন। পরবর্তী দৃষ্টি আপনাদের রাশি তৃতীয় পড়ছে, সেটা অবশ্যই মঙ্গলের কিন্তু যোগাযোগ এবং শর্ট ডিস্টেন্স মানে কাছাকাছি জায়গায় যাত্রা, কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলোকে ইন্ডিকেট করছে, এগুলোতে ভালো ফল পাবেন। এবং তারপরে মঙ্গলের অষ্টম দৃষ্টিটা আপনাদের রাশি চতুর্থভাবেই পড়ছে, এটা অবশ্যই গৃহ পরিবর্তন, বাস্তু পরিবর্তন, স্থান পরিবর্তনকেও ইন্ডিকেট করছে। এই ধরনের শিফটিং বা ইত্যাদি কিছু থাকলে সেগুলো কিন্তু এই সময় হতে পারে। সিভিল মামলার ক্ষেত্রে জট খুলতে পারে এই সময়। এছাড়া মঙ্গলের যে দৃষ্টিগত প্রভাব সেটা কিন্তু অবশ্যই আমরা যদি দেখি এখানে কিন্তু যে বিষয়গুলো ভালো ফল পাবেন সেটা হচ্ছে মঙ্গলের, দেখুন এখানে কিন্তু স্কুলের পড়াশোনায় ভালো ফল পাবেন, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কোনো কিছু ধর্মকর্ম, আধ্যাত্মিক চেষ্টা, আধ্যাত্মিক প্রচেষ্টার ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এগুলোতে কিন্তু মঙ্গল আপনাকে যথেষ্ট ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে। ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন, গুরুর মতকে গুরুত্ব দেবেন, এগুলো ক্ষেত্রে ভালো। একটু বাড়ির অনুশাসন, গুরুজনদের অনুশাসন এটা কিন্তু বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনি আজকে দৈনিক রাশিফল এবং ট্রানজিটের ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি মঙ্গলের অবস্থান আপনাদের রাশির অষ্টমভাবে, অষ্টমপতি হিসেবে মঙ্গল অষ্টমভাবে সক্ষেত্রী, এবং এই অষ্টমভাবে সক্ষেত্রী মঙ্গল অবশ্যই কিন্তু অত্যন্ত প্রভাবশালী, কারণ এখানে কিন্তু মঙ্গল তৃতীয়পতি এবং অষ্টমপতি। দেখুন জীবনে কিছু পরিবর্তনের যোগ এই সময় আসতে পারে, আপনার বেশভূষা, আপনার লাইফস্টাইল, আপনার জীবিকা, আপনার বেশ কিছু জায়গায় রুটিন ট্রান্সফার, অফিসের কোনো ট্রান্সফার, এগুলো সম্ভাবনা এই সময় কিন্তু বাড়তে পারে। মঙ্গল তৃতীয়পতি হওয়ার জন্য এই সময় কিন্তু সেলফ প্রফেশনে যথেষ্ট যোগাযোগ বাড়বে, অনলাইন কাজের সূত্রে যোগাযোগগুলো, ঘুরে ফিরে যে কোনো কাজ যেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে যোগাযোগ এই সময় কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে। এবং মঙ্গল যেহেতু এখানে অষ্টমভাবের অধিপতি, এটা মাথায় রাখতে বেশি না, গবেষণা, রিসার্চ, যে কোনো ধরনের আপনার গুপ্তবিদ্যা চর্চা, কোনো অ্যাস্ট্রোলজির ওপর চর্চা, আধ্যাত্মিক জ্ঞান চর্চা, এগুলোতে যথেষ্ট ভালো এই সময় পাবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, ভাই বোন স্থানীয় কারোর হেলথ নিয়ে সমস্যা চলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা এই সময় জরুরি। কোর্ট কাছারি বিষয়ে কিন্তু মামলার গতিবিধির পরিবর্তন এই সময় থাকবে, এবং সেটা পজিটিভ জায়গায় বেশি থাকবে, কিন্তু পরিবর্তনের আবহাওয়া কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে। দীর্ঘমেয়াদী মামলাগুলো কিন্তু এবার পরিবর্তনের দিকে ইন্ডিকেট করছে। মঙ্গলের অষ্টমভাবে অবস্থান, এটা খেয়াল রাখবেন যে দৃষ্টিগুলো খুব ভাইটাল হয়ে যাবে। মঙ্গলের অষ্টমভাবে অবস্থান আপনার সাবকনসিয়াস মাইন্ড বা অন্তর্মনে কিছুটা রাগ, জেদ, ক্রোধের সঞ্চার সৃষ্টি করতে পারে, এটা অবশ্যই কিন্তু কিছুটা কন্ট্রোলে রাখতে হবে। মঙ্গলের প্রথম যে দৃষ্টি আপনাদের রাশির একাদশভাবে পড়ছে, এই সময় কিন্তু অবশ্যই কিছু সিভিল কাজে অগ্রগতি, কিছু ট্রান্সফার, কিছু চেঞ্জ, এই ধরনের কাজে অগ্রগতি। তাছাড়া এই সময় কিন্তু আটকে থাকা অর্থ উদ্ধার, পুরনো কিছু ডিসপিউটের মীমাংসা সূত্র, লোন প্রাপ্তি, লোন পরিশোধ করে এগুলোতে ভালো ফল পাবেন। মঙ্গলের দৃষ্টি সরাসরি আপনাদের রাশি দ্বিতীয়ভাবে পড়ছে, কথাকে একটু মেপে ঝুপে প্রয়োগ করবেন, কথার মধ্যে একটু স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, জেদের মাথায় কথাবার্তা, এগুলো কিন্তু থাকার সম্ভাবনা থাকছে। এবং মঙ্গলের পরবর্তী দৃষ্টি তৃতীয়ভাবে থাকছে, একটু চোট আঘাতের টেন্ডেন্সি থাকবে, হেলমেট পরে বাইক চালাবেন, চলাফেরার বিষয়ে একটু খেয়াল রাখবেন, এই দিকটা মাথায় রাখা অবশ্যই কিন্তু দরকার। নতুন পার্টনারশিপ বা পার্টনারশিপের যে কাজ তার ধরনের পরিবর্তন এই সময় হওয়ার কিন্তু প্রবণতা বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু সরাসরি সপ্তমভাবে আসছে। সপ্তমভাবে মঙ্গল কিন্তু এখানে আমি প্রথমেই বলবো ব্যবসায়িক যোগাযোগকে অত্যন্ত ভালো করবে। মঙ্গল কিন্তু সক্ষেত্রী হবে, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, উন্নতি, ব্যবসায়িক যোগাযোগের প্রাপ্তি, এগুলো কিন্তু এই সময় বাড়বে। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু সামাজিক যোগাযোগ, সোশ্যাল ওয়ার্ক, আপনি যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হন, আপনি যদি ক্রিয়েটিভ পার্সন হন, আপনি যদি কোনো সমাজকর্মী হন, সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন এখানে কিন্তু মঙ্গলের প্রভাবে থাকবে। মঙ্গল সমসপ্তমে যাওয়ার জন্য এই সময় কিন্তু আপনার পার্টনারের কিছু ডেভেলপমেন্ট, লাইফ পার্টনার আর কি, তার কিছু জীবনে উন্নতি, তার কিছু জীবনে প্রোগ্রেস, গ্রোথ, এগুলো কিন্তু বাড়তে পারে। এবং এখানে তার জীবিকা সংক্রান্ত বিষয়ে কিছু পজিটিভ ফল এখানে কিন্তু থাকতে পারে। মঙ্গল সপ্তমে যাওয়ার জন্য, মঙ্গল যেহেতু এখানে যুদ্ধকারক গ্রহ, অবশ্যই বিবাহস্থানে মঙ্গল এখানে কিন্তু মাঙ্গলিক প্রভাব দিলেও মাঙ্গলিক দোষ ক্রিয়েট করছে না। তবু এখানে যেটা হতে পারে, পার্টনার এবং আপনার মধ্যে একে অপরের মতকে একটু চাপিয়ে দিতে চাইছেন, একটু ডমিনেট করতে চাইছেন, একটু অনুশাসন করতে চাইছেন, এই জাতীয় বিষয়গুলো সামান্য কিছু ক্ষেত্রে থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে সিভিল, কনস্ট্রাকশন, গাড়ির ব্যবসা, কেমিক্যাল রিলেটেড ব্যবসা, ইট বালি সংক্রান্ত সিন্ডিকেট রিলেটেড ব্যবসাগুলোর মধ্যে বেশি গ্রোথ এই সময় আপনারা পাবেন। এবং মঙ্গলের প্রভাব যেহেতু থাকছে, অবশ্যই কিন্তু এই সময় শুভ কাজ, শুভ অনুষ্ঠান হতে
হতে পারে। মঙ্গলের দৃষ্টিগুলোর মধ্যে মঙ্গলের প্রথম দৃষ্টি, যেটা চতুর্থ দৃষ্টি আপনাদের রাশি কর্মভাবে পড়বে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে প্রগতি এই সময় কিন্তু থাকবে। এবং চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা, ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি, একটা সাইড ইনকামের জায়গা এই সময় কিন্তু অনেকের তৈরি হতে পারে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি আপনাদের লগ্নেই থাকবে, ফলত মেজাজ একটু স্ট্রং সাইডে থাকবে। ছোটোখাটো বিষয়ে একটু রেগে যাওয়া, ক্রোধ পোষণ করা, এই ধরনের বিষয়গুলো জেনারেল ইস্যুতে আপনার কিছুটা থাকতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করবে। কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে এই সময় ডেভেলপমেন্ট, জিম, যোগা ইত্যাদি জয়েন করা, হেলথ ডেভেলপমেন্টের জন্য কোনো রুটিন ফলো করা, ডায়েট ফলো করা, এগুলো এই সময় হতে পারে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি আপনাদের রাশি দ্বিতীয়ভাবে থাকছে, অবশ্যই এটা মঙ্গলের নিজ রাশি, তবুও মঙ্গলের এটা অষ্টম দৃষ্টি। একটু কথার উপর নিয়ন্ত্রণ রাখবেন, রিচ খাবার দাবার প্রতি আকর্ষণ জন্মাতে পারে। ক্ষেত্র বিশেষে আত্মীয়স্বজনের সঙ্গে একটু হলেও মতপার্থক্য যাদের আগে থেকে ছিল সেগুলো কিন্তু একটু দূর থাকতে পারে, কিন্তু সেটা খুব নমিনাল, কিন্তু সেভিংস হবে, ফান্ডিং হবে। মঙ্গল দ্বিতীয়পতি হওয়ার জন্য আপনার কথার মূল্য থাকবে, আপনি যদি কথা বেশি খান সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এই সময় কিন্তু আটকে থাকা অর্থ, পুরনো কিছু অর্থ করি, এই ধরনের বিষয়গুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এটা কিন্তু মঙ্গলের পজিটিভ অ্যাকশানের মধ্যে থাকছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই সেকেন্ড ম্যারেজ সংক্রান্ত আলোচনা, ফার্স্ট ম্যারেজ সংক্রান্ত আলোচনায় অগ্রগতি পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, এবং এই মঙ্গল কিন্তু এবারে আপনাদের রাশি বা লগ্নের ষষ্ঠভাবে কিন্তু সক্ষেত্রস্থ হচ্ছে। মঙ্গল একধারে ষষ্ঠপতি এবং আরেক ধারে লগ্নপতি। দেখুন, ষষ্ঠ হচ্ছে কম্পিটিশান, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে এই সময় কিন্তু মঙ্গল সক্ষেত্রের জন্য অত্যন্ত ভালো ফল পাবেন। শত্রু নাশের যোগ আছে, কিন্তু মঙ্গল ষষ্ঠভাবে থাকার অর্থ হচ্ছে আপনার ভেতরে সবসময় একটা অ্যাগ্রেশন, একটা যুদ্ধংদেহী মনোভাব থাকবে, যেটা হয়তো এড়িয়ে চলে যাওয়া যেত, কোনো সমস্যাই হতো না, সেখানে আপনি কারোর সঙ্গে ঝগড়াঝাটি, কনফ্রন্টেশনে জড়িয়ে পড়লেন। এই জাতীয় বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলাই কিন্তু কাম্য, এটা মাথায় রাখা খুব জরুরি। খেলোয়াড়রা এই সময় ভালো ফল পাবেন। মেডিকেল কাজের সঙ্গে যুক্ত ডাক্তার, নার্স, ওষুধপত্র বিক্রেতা, কোনো ধরনের কম্পাউন্ডার বা অন্য কোনো মেডিকেল কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং মঙ্গল ষষ্ঠ স্থানে থাকার জন্য এখানে কিন্তু ডিসপিউট, প্রবলেম, সমস্যার মীমাংসা সূত্র, কোনো না কোনোভাবে একটা আপনি সমঝোতা বা মীমাংসা সূত্র পেয়ে গেলেন, এগুলো এই সময় কিন্তু দারুণভাবে থাকার সম্ভাবনা থাকছে। মঙ্গল এখানে কিন্তু ষষ্ঠ অধিপতি, ষষ্ঠভাবে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে রোগভোগ থেকে মুক্তির জন্য কিছু নতুন পদক্ষেপ, মডার্ন কিছু চিকিৎসা, মেডিকেল কিছু কাজে অগ্রগতি, সেগুলো থাকবে। কিন্তু মঙ্গল যেহেতু ষষ্ঠপতি, কিছু রোগভোগকে মঙ্গল আকর্ষণ করবে, কিন্তু সেটা দ্রুত সমাধান হয়ে যাবে বা দ্রুত ঠিক হয়ে যাবে। দীর্ঘমেয়াদী কোনো রোগ থেকে মুক্তির কোনো সুরাহা পেয়ে গেলেন, এগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু পাবেন। এবং মঙ্গল যেহেতু লগ্নপতি এবং ষষ্ঠে যাচ্ছে, এই সময় কিন্তু পরীক্ষার্থীদের কম্পিটিটিভ এক্সাম, এগুলোতে ভালো ফল থাকছে। মঙ্গলের দৃষ্টিগুলো খুব ভাইটাল। প্রথম দৃষ্টি আপনাদের সেই ভাগ্যস্থানে পড়ছে। উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা, ভৌগোলিক সাবজেক্ট বা মেডিকেল সাবজেক্ট নিয়ে কিছু পড়াশোনা, এগুলোতে যথেষ্ট ভালো ফল পাবেন। মঙ্গলের যে দৃষ্টি, এটা অবশ্যই কিন্তু আপনাদের ভাগ্যস্থানে পড়ার জন্য ধার্মিক কাজকর্ম ইত্যাদিতে কিছু চেঞ্জেস ফিল করবেন। মঙ্গলের পরবর্তী দৃষ্টি আপনাদের সেই দ্বাদশভাবে পড়ার জন্য এই সময় কিন্তু বিদেশ যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক কিছু কাজকর্ম, বৈদেশিক ক্ষেত্রে কিছু অগ্রগতি, এগুলোতে এই সময় কিন্তু ভালো ফল পাবেন। চাকরির কিছু নতুন ইন্টারভিউ বা ফ্রেশার যারা আছেন, তারা কিন্তু চাকরির এই সময় কিন্তু প্রয়াস এগুলো কিন্তু করতে পারেন। এবং পরবর্তী যে মঙ্গলের দৃষ্টি, সেটা আপনাদের লগ্নে পড়ছে। এটা যে প্রভাব, এটা কিন্তু মাথা গরম, রাগ জেদকে একটু ইন্ডিকেট করছে। আপনাদের ভেতরে কিন্তু ক্রোধের প্রবণতা থাকলে কিন্তু কন্ট্রোল করতে হবে। রাগ, জেদ, ক্রোধ এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করা দরকার। আর অবশ্যই বাকি জায়গাটা আমি মনে করি মঙ্গল সক্ষেত্রী হওয়ার জন্য আপনাদের ভেতরে অবশ্যই একটা পজিটিভ এনার্জি, ওভারঅল একটা লগ্নপতি সক্ষেত্রী মানে হচ্ছে একটা দুটো বিষয় না, ওভারঅল একটা পজিটিভ এনার্জি ফ্লো কিন্তু থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনুরাশি। ধনু লগ্ন, ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু পঞ্চমপতি হিসেবে পঞ্চমে প্রবেশ করছে এবং মঙ্গল পঞ্চমে সক্ষেত্রী হচ্ছে। প্রথমেই বলবো, পঞ্চমভাবে মঙ্গল সক্ষেত্রী হওয়ার জন্য আপনাদের সামগ্রিক বিকাশ কিন্তু বাড়বে। আপনাদের পার্সোনাল ডেভেলপমেন্ট, উন্নতি, কোনো আইডিয়াস, নতুন কিছু প্ল্যানিং, তাছাড়া আপনি যদি একজন ক্রিয়েটিভ প্রফেশনাল হন, শিল্পী হন, সেক্ষেত্রে আপনি কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল মঙ্গলের প্রভাবে পাবেন। এবং নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো। তবুও সন্তান যারা ক্যারি করে আছেন, একটু হেলথ কনসিয়াস থাকবেন। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ, প্রেমের ক্ষেত্রে কিছু ভালো ফল, এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিছু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। গৃহ বাস্তু সংক্রান্ত কিছু সাজসজ্জা ইত্যাদিতে আপনি ভালো ফল এখানে কিন্তু পাবেন। এখানে সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার, ফিউচার, এগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে সময়টা ভালো। তবে সন্তান যাদের আছে, সন্তানের একটু জেদি মানসিকতা থাকতে পারে। মঙ্গল দ্বাদশপতি, তার সঙ্গে দ্বাদশ অর্থাৎ
বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা এই সময় বাড়ছে। বৈদেশিক ক্ষেত্রে কোনো কর্মকাণ্ড, বিদেশে কোনো পড়াশোনা, বিদেশে কোনো কাজের যুক্তি, এগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু এখানে মঙ্গলের প্রভাবে পাবেন। মঙ্গল এখানে কিন্তু পঞ্চম দ্বাদশ কানেকশন হওয়ার জন্য এখানে কিন্তু অবশ্যই বিদেশি টাকা যারা ইনকাম করেন, আর্থিক সোর্স, আর্থিক যোগাযোগ, এগুলো কিন্তু বাড়িয়ে দেবে। এক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। এবং শুধু তাই নয়, মঙ্গল এখানে কিন্তু যে দৃষ্টিগুলো প্রদান করবে সেগুলোতেও কিন্তু গুড রেজাল্ট দেবে। যেমন এখানে কিন্তু মঙ্গল অষ্টমভাবে দৃষ্টি প্রদান করছে, এখানে কিন্তু ডিসপিউট, সমস্যা, মীমাংসা সূত্র কিছু বিষয় পেতে পারেন, গবেষণা রিসার্চে ভালো ফল পেতে পারেন। মঙ্গল পরবর্তী দৃষ্টি আপনাদের রাশির একাদশে দিচ্ছে। এই দৃষ্টির প্রভাবে অবশ্যই কিন্তু আমি যেটা বলছিলাম আর কি, দূরের সংযোগ, কাজের ক্ষেত্রে এগুলোতে ভালো ফল পাবেন। এবং এখানে কিছু সিভিল রিলেটেড কাজে টাকা পয়সা যোগাযোগ, বিদেশে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য কিছু টাকা পয়সার যোগান, এগুলো এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়ছে। এবং এখানে সন্তানের এডুকেশনের জন্য, হায়ার স্টাডিজের জন্য কিছু অর্থ যোগান, এগুলো কিন্তু হবে। এবং প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা যথেষ্ট জোরালো এই সময় কিন্তু থাকছে। তবে প্রেমের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করলেও এখানে কিন্তু একটু অভিমান সূচক বিষয় বা একে অপরকে একটু নিয়ন্ত্রণ করতে চাইছেন, এই ধরনের বিষয়গুলো মঙ্গল দেয়, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। মঙ্গলের অষ্টম যেটা দৃষ্টি সেটা আপনাদের রাশি দ্বাদশে পড়ছে, তো সেখানে ঘুমের পরিমাণকে একটু ইনক্রিজ করবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। মঙ্গল একটু আপনাকে কিন্তু ভ্রমণ করাবে, দিক ওদিক যাত্রা ইত্যাদি, এগুলো একটু বেশি করাবে, হয়তো প্রয়োজনের অতিরিক্ত হয়তো আপনাকে দৌড়ঝাঁপ করা, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি একটু বেশি করাতে পারে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আর এই সময় মন খুলে একটু খরচ করে ফেলতে পারেন, সেটা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো প্রয়োজনে শখ সাধ পূরণের জন্য। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে মঙ্গল প্রবেশ করছে চতুর্থে এবং মঙ্গল হচ্ছে সক্ষেত্রী। চতুর্থে মঙ্গল চতুর্থপতি হিসেবে প্রবেশ করার একটা বিশেষ মাহাত্ম্য আছে। চতুর্থ হচ্ছে আমাদের গৃহ, মন, বাস্তু সংক্রান্ত বিষয়। এবং অবশ্যই এই সময় মকরের কিন্তু যানবাহনও চতুর্থ থেকে বিচার করা হয়। আপনাদের ক্ষেত্রে যানবাহন ক্রয়, বাড়ি গাড়ি কেনা, গ্যাজেটস পারচেস করা, যে কোনো ক্ষেত্রে কোনো মডার্ন সামগ্রী গৃহের জন্য কেনা, এবং আপনি হয়তো বাড়ি একটু রং করলেন, রিপেয়ারিং করলেন, সারাই করলেন, এই ধরনের ক্ষেত্রে অগ্রগতি। এবং অবশ্যই যারা ভাড়া বাড়ি খুঁজছেন বা বাড়ি শিফটিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে অগ্রগতি এই সময় পাবেন। শুধু তাই নয়, চতুর্থভাবে মঙ্গলের অবস্থান আপনার কিন্তু গাড়ি পারচেজ, মোবাইল কেনা, কোনো গ্যাজেটস পারচেজ বা অন্যান্য কিছু টু হুইলার কিনছেন, সেগুলোতেও কিন্তু ভালো ফল প্রদান করবে। শুধু তাই নয়, এখানে গৃহ লোন, পার্সোনাল লোন, এগুলো ক্ষেত্রে মঙ্গল কিন্তু প্রদান করবে। কিন্তু অবশ্যই তার সঙ্গে মঙ্গল কিন্তু একটু জেদ, রাগ, অভিমানকে বাড়াবে। ছোটোখাটো বিষয়ে পরিবারের এবং সদস্যদের মধ্যে নিজ জেদটা একটা স্ট্যাবলিশ করার জায়গা কিন্তু আসতে পারে। অবশ্যই এটা একটু মানিয়ে চলা দরকার। এই নয় যে সবসময় ঝগড়াঝাটি বিবাদ হবে, কিন্তু নিজ বিষয়গুলো একটু বেশি মাত্রা এখানে কিন্তু থাকতে পারে। মঙ্গল এখানে চতুর্থভাবে সক্ষেত্রী এবং অবশ্যই এখানে স্কুলের পড়াশোনা ইমপ্রুভমেন্ট ঘটবে। মঙ্গলের সরাসরি যে দৃষ্টিগুলো থাকছে সেগুলো খুব ভাইটাল। প্রথম দৃষ্টি আপনাদের রাশি ব্যবসা স্থানে থাকছে। ব্যবসার ক্ষেত্রে সিভিল, কনস্ট্রাকশন, গাড়ির ব্যবসা, মেডিকেল সামগ্রী, কেমিক্যাল তথা ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন। দাম্পত্য বিষয়ে সামান্য জেদ অভিমান একটু বাড়বে। সোশ্যাল লাইফ, আপনার সামাজিক জীবন যথেষ্ট ভালো যাবে। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের রাশি কর্মভাবে পড়ছে। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি, পদোন্নতি, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে কিছু উন্নতি, এগুলো কিন্তু এই সময় পাবেন। এবং অবশ্যই এই সময় কিন্তু কর্মসূত্রে অবশ্যই আপনার কিন্তু কিছু বিষয়ে গ্রেডেশন, পদোন্নতি, কিছু আটকে থাকা অর্থপ্রাপ্তি এবং ইন্টারভিউতে সফলতা, বাড়ির কাছাকাছি জায়গায় ট্রান্সফার হওয়া, কোনো দূরে আছেন হোমল্যান্ডে ট্রান্সফার হলেন, এই জায়গাগুলো এই সময় কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু প্রদান করবে। তাছাড়া মঙ্গল কিন্তু এখানে পরবর্তী যে দৃষ্টি সেটা আপনাদের রাশির একাদশে দেবে। মঙ্গল অবশ্যই এখানে চতুর্থপতি হিসেবে একাদশে দৃষ্টি দেবে এবং একাদশপতি আপনার মানসিক ইচ্ছা, চাহিদা, শখ পূরণ, আপনার কিছু নিজস্ব ইচ্ছা পূরণ, কিছু প্রাপ্তি, এগুলোকে ইন্ডিকেট করবে। এবং অবশ্যই আপনার দীর্ঘদিনের কিছু প্রয়াসকে সফলতার দিকে নিয়ে যাবে। কিন্তু কিছু বিষয় একটু আপনার জেদি মন, ঝুট ঝামেলা, অশান্তি বেশি আপনার মনকে আকর্ষণ করছে, অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছেন, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি বলবো ডিটেলটা জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন উপরে কাটে দেওয়া আছে। আজকের দৈনিক রাশিফলটা দেখে যাবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান পাচ্ছি তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তৃতীয়ভাবে। যোগাযোগের অধিপতি মঙ্গল আপনাদের, এবং তৃতীয়ভাবে মঙ্গল অত্যন্ত দিগ্বলী হয় এবং মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করতে চলেছে। প্রথমেই বলবো, আপনার যদি কুম্ভ লগ্ন হয় এই সময় সাহস, পরাক্রম, অবশ্যই উদ্যমশীল মানসিকতা, কম্পিটিটিভ কিছু বিষয়ে প্রাপ্তি, এগুলো কিন্তু এই সময় যথেষ্ট ভালো হতে থাকবে। এবং যে কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু আপনার শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রার মাধ্যমে কিছু প্রাপ্তি
প্রাপ্তিযোগ এবং দূরে কোনো জায়গায় সংযোগ, কাছাকাছি জায়গায় যাত্রায় কিছু অর্থযোগ, এগুলো কিন্তু এই সময় অবশ্যই থাকবে। এবং যে কাজগুলো আপনার প্রচুর এনার্জির দরকার, প্রচুর উদ্যমের দরকার, সেই কাজগুলোতে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু অ্যাচিভ করবেন। এবং মঙ্গল তৃতীয়ভাবে অবস্থানের জন্য এই সময় কিন্তু সেলফ প্রফেশন, অনলাইন ভিত্তিক পেশা, মেডিকেল প্রফেশন, ঘুরে ফিরে কাজকর্ম, হকারি, ফেরি, ট্রান্সপোর্টের কাজকর্ম, যে কোনো সোশ্যাল মিডিয়ার কাজকর্ম, এই কাজগুলোতে ডেফিনেটলি গ্রোথ এই সময় কিন্তু পাবেন। এবং আপনার ফলোয়ার, সাবস্ক্রাইবার, যে কোনো বিষয়ে আপনার মাস কন্ট্যাক্ট, এগুলোতে খুব ভালো ফল পাবেন। সেক্ষেত্রে যদি দেখি রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, ধর্মীয় কোনো সংস্থানের সঙ্গে যুক্ত আছেন, কোনো সমাজসেবার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা খুবই পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। মঙ্গলের তৃতীয়ভাবে অবস্থান আপনার পুরনো টাকা কড়ি, অর্থযোগ, এগুলোকে কিন্তু ইন্ডিকেট করবে। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব, এদের সাপোর্ট পাবেন। কিন্তু মঙ্গল তৃতীয় কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে একটু দুঃসাহস, অতিরিক্ততা, এগুলোকে কিন্তু বাড়াবে। সেটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করতে হবে, কারণ এটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করা দরকার। যারা ধরুন একটু দুঃসাহসিক কোনো খেলা দেখান বা যে কোনো ধরনের বাইক স্ট্যান্ড করেন, এগুলোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ তৃতীয় ঘর আমাদের কিন্তু কিছুটা অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, এগুলোকে ইন্ডিকেট করে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আপনার যেখানে হয়তো সেরকম কোনো রাগ যে দেখাবার দরকার নেই, আপনি সেখানে কিন্তু খুব বেশিভাবে কিছু দেখিয়ে ফেলেন, এগুলো কিন্তু ওভার অ্যাক্ট করে ফেলা, এগুলো কিন্তু কিছুটা সমস্যার এখানে কিন্তু কারণ হতে পারে। কিন্তু সব মিলিয়ে ট্রানজিটে এই প্রভাবটা ভালো। মঙ্গল আপনাদের কর্মপতি, দুটো ঘরের কাজ আছে, সূর্যচন্দ্র ব্যতীত অন্যান্য যে কোনো গ্রহের দুটো ঘরের কাজ থাকে। তো সেক্ষেত্রে এখানে মঙ্গল কিন্তু কর্মপতি, নতুন কর্মযোগ, কর্মসূত্রে চাকরি যেরকম ট্যুর হয় আর কি, এই ধরনের ট্যুর বা কলেজ স্কুলে এক্সকারশন, এই ধরনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বা এরকম ধরনের যোগাযোগ আসতে পারে, চলমান কাজে লাভ হতে পারে। কর্মের জন্য যারা ইন্টারভিউ দিতে চাইছেন বা কর্মের জন্য যারা কোনো জব শিফট করতে চাইছেন বা কোনো ট্রান্সফার নিতে চাইছেন, সেক্ষেত্রে এই সময় কিন্তু গুড রেজাল্ট পাবেন। এবং ওভারঅল আমার মনে হয় কর্মকেন্দ্রিক বিষয়ের সময় উদ্যোগশীল মানসিকতা, যে প্রয়াসগুলো হয়তো আগে হচ্ছিল না বা আপনি আপনার দিক থেকেও ফুল এনার্জি দিতে পারছিলেন না, সেক্ষেত্রে কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফল চাকরিজীবী মানুষরা পাবেন। জেনারেলি মঙ্গলের দৃষ্টিগুলো খুব ভাইটাল। মঙ্গলের দৃষ্টি প্রথমটা আপনাদের রাশির ষষ্ঠভাবে থাকছে, তো এখানে শত্রুনাশ করবে মঙ্গল, মেডিকেল কাজে অগ্রগতি দেবে, অফিসিয়াল কাজগুলো ভালো ফল পাবেন। পরবর্তী দৃষ্টি আপনাদের রাশির ভাগ্যস্থানে থাকবে। ভাগ্যস্থানে মঙ্গলের দৃষ্টি, এটুকু বলবো যে ভাগ্য সংক্রান্ত বিষয় যদি দেখি, যে কোনো বিষয়ে আপনার স্পেশালি কোনো কিছু বিষয়ে কোনো অ্যাচিভ করতে, কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রে এই সময় কিন্তু মঙ্গল আপনাকে যথেষ্ট সাহায্য করবে। ভাগ্যপতি হিসেবে মঙ্গলের ভাগ্যস্থানের দৃষ্টি, ভাগ্যস্থানের দৃষ্টি তৃতীয়পতি হিসেবে ভাগ্যের জায়গাটা অনেকটা কিন্তু ক্লিয়ার করবে। এই জায়গাটা আপনি কিন্তু ভালো ফল পাবেন। এবং এখানে মঙ্গলের যে দৃষ্টির প্রভাব, সেক্ষেত্রে যে জায়গাটা এখানে আরও ভালো ফল আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের রাশির কর্মভাবে মঙ্গলের অষ্টম দৃষ্টি, যেটা পরিবর্তনমূলক বার্তা। কর্মক্ষেত্রে কিছু বিষয় মঙ্গলের কিন্তু প্রভাব, এখানে কিন্তু চেঞ্জেবল সিচুয়েশন, কাজের ধরনের পরিবর্তন, কাজের কিছু রুটিনের পরিবর্তন, কাজের শিফটিং ডিউটি, যাদের কাজ শিফটিংয়ের পরিবর্তন, এগুলোতে কিন্তু মঙ্গল এখানে কিন্তু শুভ ফল প্রদান করবে। এই জাতীয় ক্ষেত্রে পরিবর্তনমূলক বার্তা কিন্তু মঙ্গল এখানে বহন করবে। আর আমি এটুকু বলবো যে মঙ্গলের ওভারঅল এই সময় কিন্তু প্রভাবে ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, দেশের মধ্যে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আজকে দৈনিক রাশিফল সহ চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে মঙ্গলের প্রবেশ হতে চলেছে আপনাদের রাশি দ্বিতীয়ভাবে। আপনাদের লগ্ন থেকে মঙ্গল সরে কিন্তু অবশ্যই লগ্নের দ্বিতীয় কিন্তু অবস্থান করবে। প্রথমেই বলবো, যাদের খুব মাথা গরম, রাগ যেগুলো বেড়েছিল, সেটা একটু নিয়ন্ত্রণে আসবে। মঙ্গল দ্বিতীয়ভাবে যাওয়ার জন্য আপনাদের রাশির ক্ষেত্রে সেভিংস, ফান্ডিং, এখানে বিশেষত লগ্নের ক্ষেত্রে কোনো পুরনো টাকা কড়ি উদ্ধার, কোনো বিষয় ফিনান্সিয়াল প্ল্যানিং, এগুলো করার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে। এবং অবশ্যই আর্থিক ক্ষেত্রে কিছু যোগাযোগ, নতুন ক্ষেত্রে নতুন করে কিছু সংযোগ, অর্থকরী বিষয়ে কিছু উন্নতিসূচক খবরাখবর, এগুলো কিন্তু আসার সম্ভাবনা এই সময় প্রবলভাবে কিন্তু থাকছে। মঙ্গল দ্বিতীয়ভাবে সক্ষেত্রী হওয়ার জন্য বাড়িতে আত্মীয়, বন্ধু সমাগম, কথা বেঁচে যারা রাখেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া, গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া, খাদ্যাভ্যাসের রুটিন কিছুটা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে। আপনার কথার মূল্য এই সময় কিন্তু বাড়বে। কিন্তু মঙ্গল দ্বিতীয়ভাবে কিছুটা স্ট্রং কথাবার্তাকে ইন্ডিকেট করে, এটা খেয়াল রাখবেন। মঙ্গল দ্বিতীয়ভাবে ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনের সঙ্গে কিছু কিছু জায়গায় মত পার্থক্যকে ইন্ডিকেট করে। জেনারেলি আত্মীয় স্বজনের জায়গাটা ভালো, কিন্তু ক্ষেত্র বিশেষে অর্থাৎ বিশেষ কিছু ক্ষেত্রে তাদের সঙ্গে একটু মতপার্থক্য হওয়ার সম্ভাবনা মঙ্গলের প্রভাবে থাকতে পারে। এবং এখানে আমি এটুকু বলবো, যেহেতু এখানে মঙ্গলের প্রভাব থাকছে দ্বিতীয়ভাবে, তো সেক্ষেত্রে
অবশ্যই যারা বক্তা, যারা অভিনয় করছেন, আবৃত্তি করছেন, কোনো টক শো করছেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত প্রযোজ্য এবং ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। মঙ্গল আপনাদের ভাগ্যপতি, দ্বিতীয় পতি হওয়ার সঙ্গে সঙ্গে ভাগ্যপতি, আর ভাগ্য হচ্ছে পরিস্থিতি। তো এই সময় পরিস্থিতি অনেকটা আপনার সহজ হবে। অফিস কাছারিতে অর্থকরী বৃদ্ধি, উন্নতি এগুলো কিন্তু ভালো হবে। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো হবে। ভাইভা এক্সাম তথা ইন্টারভিউর ক্ষেত্রে আপনি কিন্তু এই সময় খুব ভালো ফল অবশ্যই কিন্তু এই সময় পেতে পারেন। ধর্মকর্ম, আধ্যাত্মিক চেতনা, ধার্মিক কাজকর্ম, ফ্যামিলি বিজনেস এগুলোতে এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট বা ভালো ফলের আওতাধীন সময়টা কিন্তু হতে পারে। এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল বা গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। এবং মঙ্গলের যে অবশ্যই ভাগ্যপতি হিসেবে দ্বিতীয় স্থানে অবস্থান, এই সময় কিন্তু পরিবার, পরিজন, আপনার পিতা, পিতৃস্থানীয় ব্যক্তি এদের পরামর্শকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা সব সামগ্রিক ক্ষেত্রে ভালো হবে। মঙ্গলের দৃষ্টিগুলো খুব ভাইটাল। প্রথম দৃষ্টি আপনাদের রাশির প্রেমের ঘরে পড়ছে। প্রেম সম্পর্কিত বিষয়ে একটু জেদি, অভিমানপূর্ণ মন থাকবে। প্রেমের প্রস্তাব দিতে পারেন, কিন্তু এই বিষয়টা কিছুটা থাকবে, একটু একে অপরকে ডমিনেট করতে চাইছেন সামান্য কিছু ক্ষেত্রে, এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এছাড়া মঙ্গলের পরবর্তী দৃষ্টি আপনাদের রাশি কিন্তু অষ্টমভাবে থাকবে। এখানে কিন্তু কিছু পরিবর্তন, আটকে থাকা অর্থ উদ্ধার, কিছু ট্রান্সফার এগুলোকে ইন্ডিকেট করছে, এবং পরবর্তী দৃষ্টি সেই ভাগ্যস্থানই দেবে। তো এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে কিছু উন্নতিসূচক বিষয়কে ইন্ডিকেট করবে। কিন্তু ওই অষ্টম স্থানে মঙ্গলের দৃষ্টি এবং নবম স্থানে মঙ্গলের দৃষ্টি এবং দ্বিতীয় কানেকশন থাকার জন্য, যেহেতু মঙ্গলের অষ্টম দৃষ্টি, কিছু ক্ষেত্রে একটু কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে হবে। ফ্যামিলি কারো দু একটা ব্যক্তির সঙ্গে একটু মতের অমিল হলে একটু মানিয়ে চলা বা এড়িয়ে চলার পরামর্শ দেবো। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।